করতে পারেন, স্বর্ণাক্ষরে আপনার সে আগতি ভগবানের চরণে লেখা থাকবে। তাই সন্ধ্যা জগতের বুকে নিজের জীবন বিলিয়ে দিল, সেইখান থেকে সন্ধ্যার সৃষ্টি হলো। দেবাদিদেব মহাদেব আর ক্রোধ নিবজ্জিত করতে পারলেন না। ব্রহ্মার পাঁচখানা মাথার মধ্যে যে মাথাটা সন্ধ্যার প্রতি খুব বাক্য বলেছে, নিজ চুল দিয়ে দেবাদিদেব মহাদেব ব্রহ্মার সেই 5 নম্বর মুন্ড ছেদন করে ওই ব্রহ্মার পাপী 5 নম্বর মাথাটা যেই না কেটে পড়লো, সেই মাথায় এত পাপ নিজ কন্যার প্রতি ধাবিত হয়েছে, কন্যার সঙ্গে লালসার কথা বলেছে, কামনা বাসনার কথা বলেছে। ওই পাপী মাথাটা ধরিত্রী মাতা গ্রহণ করছেন না, পতিত পাবনী গঙ্গা গ্রহণ করছেন না, অগ্নিদেব গ্রহণ করছেন না, এত পাপ। বিশ্ব ব্রহ্মাণ্ডে অধীশ্বর পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান বললেন, হে ব্রহ্মা, তোমার ওই পাপী মাথাটার পাপ যদি খণ্ডন করতে হয়, আজ থেকে জগৎ সংসারে তোমার ওই পাপিষ্ঠ মাথা সন্ধ্যাকালে মন্দির মাঝে প্রদীপ হয়ে যায়। আর যে জিহ্বা দিয়ে তুমি কন্যাকে লালসার কথা বলেছ, আমার ভক্তগণ তোমার সেই জিহ্বাটিকে প্রদীপের সলতে হিসেবে আগুন জ্বালিয়ে দেয়। ব্রহ্মা বলছে, হে দয়াময়, এখানে আমার তো কোনো অপরাধ নেই, আমি তো সৃষ্টি রক্ষা করার জন্য সন্তান সৃষ্টি করেছিলাম, সেই সন্তান মায়ে প্রাণ দিয়েছে, এতে আমার কি অপরাধ? বেশ ব্রহ্মা, আজ হতে আমার এই মন্দিরে প্রদীপ রূপে তুমি আশ্রয় পাবে, আর যতক্ষণ পর্যন্ত না আমার মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করা হবে, ততক্ষণ পর্যন্ত মন্দিরে আমার আগমন হবে না। এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই সেই কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস। এই মাসে প্রত্যেক দিন সন্ধ্যাকালে যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, না হলে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপ প্রজ্বলিত করলে পরে পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে এবং আপনাদের সকলের স্বর্গধাম যাত্রা হবে। তাই বল হরি হরি বল। তাই সবার আগে জানতে হবে নিজেকে। নিজেকে যদি আমরা না জানি, তাহলে সেই পূর্ণ ব্রহ্মকে কখনোই জানা যায় না। এই দেহের মধ্যেই বৃন্দাবন আছে বাবা, এই দেহের মধ্যেই গয়া আছে, কাশী আছে, মথুরা আছে, তাই না? নিজেকে যদি না জানা যায়, তাহলে কি জানা যায়? সবার আগে দরকার জীবাত্মার ঘুম ভাঙা। জীবাত্মার ঘুম ভাঙলে পরমাত্মার ঘুম ভেঙে যায়। ওরে এই দেহ তোর সেই বৃন্দাবন, তুই জেনে কেন জানো না? আত্মতত্ত্ব জেনে রে মন ভরসা, দেহ তত্ত্ব জেনে রে মন ভরসা। এই দেহ তোর সেই বৃন্দাবন, এই দেহ তোর সেই বৃন্দাবন, জেনে কেন দেহ তত্ত্ব জেনে রে মন ভরসা, আত্মতত্ত্ব জেনে রে মন ভরসা। হরি হরি সহস্রারে হইরে গোলক ধর, উজ্জ্বল রাশে উজ্জ্বল পথে আছেন রাধা। এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, এই দেহের মধ্যে গয়া কাশী আছে, দেহের মধ্যে শ্যামকুণ্ড আছে, দেহের মধ্যে রাধা কুণ্ড আছে। শুধু জেনে নিতে হয়, খুঁজে নিতে হয়। হচ্ছে সহস্র
সহস্রারে হয় রে গোলক ধাম। এই সহস্রদল মধ্যে ভগবান বিরাজ করেন। এই সহস্রদল হচ্ছে ভগবানের দরজা। ছোট শিশু যখন জন্ম নেয় দেখবেন মাথার তালুটা দপদপ করে না, ওখানে আমরা সর্ষের তেল দিয়ে দিই। শিশু যখন জন্ম নেয় তখনই দেখা যায় এই মাথার ওপরে ভগবানের দরজা। এই সহস্রদল পদ্মে ভগবান বিরাজ করেন। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলীর শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে সাধনা যখন বিদল পদ্মে এসে দাঁড়ায়, সহস্রদল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন যায়। সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধা, ও আছেন রাধা, আছেন রাধা। সেই পদ্মেরই অষ্টদলে অষ্ট সখীরা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দুই নেত্রে আপনি বৃন্দাবনে গিয়েছেন, মনে বড় বাসনা শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে স্নান করবেন। তা বৃন্দাবনে গেছেন বটে, কিন্তু মনটা পড়ে রয়েছে আপনার গ্রামে, আপনার বাড়িতে মন, অথচ দেহ গেছে বৃন্দাবন। গিয়ে কি কোনো লাভ হলো? দেহ চলে গেছে বৃন্দাবনে, মন যদি পড়ে থাকে সংসারের মায়ায়, আপনার বৃন্দাবনে দেহ গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আপনি বসে আছেন বাড়িতে, বসে আছেন নিজের গ্রামের মন্দিরে, অথচ মনটা যদি বৃন্দাবনে চলে যায়, ঘরে বসেই আপনার গোবিন্দ দর্শন হয়ে যায়। তাই হরিনামের আসরে বসে যদি কেউ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, তার দুই নয়নের যে অশ্রুধারা শ্যামকুণ্ড আর রাধাকুণ্ডের জলে স্নান করা হয়ে যায়। সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধা, সেই পদ্মেরই অষ্টদলে অষ্ট সখীরা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দুই নেত্র নাসিকাতর হয় কালিন্দী, নাসিকাতর হয় কালিন্দী। এই নাসিকাতে আছে কালিন্দীর বিষ জল, আবার এই নাসিকাতেই আছে যমুনার পবিত্র জল। এই নাসিকাতেই আছে কালিন্দীর বিষ জল, আবার এই নাসিকাতেই আছে যমুনার কালো জল, যমুনার পবিত্র জল। কেমন না, আপনার ডান দিকের নাসিকা দিয়ে যখন জোরে নিঃশ্বাস প্রবাহিত হবে,